এক সাপ নাকি একবার এক পীর সাহেবের কাছে মুরিদ হয়েছিল। সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব। একটা গরুর দুইটা শিঙে গরু জারি হোক, এই ব্যাখ্যা দিতে গিয়ে আমি একটা স্টোরি এভাবে বলি। এক সাপ নাকি একবার এক পীর সাহেবের কাছে মুরিদ হয়েছিল। তো পীর সাহেব বলছেন, না বাবা, আমি সাপের মুরিদ বানাই না। কয় যে, না হুজুর, বহুত আশা করে আসছি, গল্প তো, বহুত আশা করে আসছি আমার মুরিদ বানান। আচ্ছা ঠিক আছে, তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? জিকির আজকার এভাবে করবা, কিন্তু কাউরে দংশন করতে পারবা না। হুজুর মেনে নিলাম। সে করছে কি, ময়দানের ভিতরে গিয়া কাইট হয়ে ধানওয়া জমিন, ধানের জমিন, ব্যারিল্যান্ড, সেখানে কাঠ হয়ে পড়ে জিকির আজকার করতেছে। রাখাল ধান কাটছে। সন্ধ্যার পর এই ধানগুলি বান্ডে নেবে কি দিয়া দড়ি নেই, খুলতে খুলতে দেখে লম্বা একটা দড়ি। ওইটা যে সাপ সে তো বুঝে না। সে ওইটারে ধরিয়া এরপরে ধানের আটি বাঁধতেছে। সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব। ব্যাঙ বলছে, সাপ তোমারে দেখতে খুব ভালো, তেল কুচকুচে, তারপরে তুমি যখন ফনা ধরো তাও দেখতে বেশ সুন্দর, কিন্তু তোমার একটা দোষ, এটা না বলে পারলাম না, নেভার মাইন্ড। সাপ বলল, আচ্ছা বলো, কি কি বলতে চাও? ব্যাঙ বলছে, তুমি যখন চলো তখন তুমি কিন্তু সোজা হয়ে চলো না, খালি এইরকম এইরকম করে চলো। এইটা বড্ড বিশ্রী লাগে। তা না হলে তুমি অন্য দিক থেকে খুব ভালো, দেখতেও ভালো, ফনা ধরলে খুবই সুন্দর লাগে। তোমার ক্ষিপ্রতা, তোমার ক্রুদ্ধতা, এসবটাই কাবিলে তারিফ। একটা গরুর দুইটা শিঙে পৃথিবী। শিং যখন ব্যথা করে তখন এক শিং থেকে আর এক শিঙে যখন পাল্টায় তখন পৃথিবী কাঁপে ওঠে। চিন্তা করতাম, ওরে বাবা, গরুটা কত বড়, শিংটা কত মোটা। এখন কি তাই বিশ্বাস করি? করি না। আজ থেকে 100 বছর আগে ছিল চাঁদ নিজে আলো দেয়, কিন্তু পরবর্তী সময় বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে না, চাঁদ আলো যেটা দেয় ওটা ধার করা আলো, ওর নিজের আলো নাই। এ কথা বিজ্ঞান আবিষ্কার করলো এই শখানেক বছর হলো। গরু জারি হোক, কোরবানির দিনে গরু জবাহ যদি করো তাহলে সব একটা হবে। কোরবানি উপলক্ষে জবাহ করছে, একটা সব পাবা না? তো কোরবানির জন্য একটা সব হবে, আর চুরির জন্য অবশ্যই একটা পাপ হবে। কোরবানি যখন দিবা তো কোরবানির সব আর চুরির পাপ ভগ্নাংশের মতো কাটাকাটি হয়ে যাবে, গোশত খাবা পাও। তো মানুষের অবস্থা তো তাই হয়। বাইন মাছ নিশ্চয়ই খেয়েছেন আপনারা, না লন্ডনে পাওয়া যায় না? পাওয়া যায়। এই বাইন মাছ যারা খেয়েছেন আপনারা, আমি জানি না আপনারা জানেন কিনা, বাইন মাছ কোথায় থাকে? পানিতে থাকে না কাদায় থাকে? মাশাআল্লাহ, বাইন মাছ থাকে কাদার মধ্যে। কিন্তু এই বাইন মাছ যারা ধরেছে তাদের মুখে শুনেছি আমি যে বাইন মাছ থাকে কাদায়, ওকে যখন ধরে টেনে বের করায় কাদার মধ্যে থেকে, এক ফোঁটা কাদা ওর গায়ে নাই। এই কলুষিত সমাজ, পাপে ভরপুর। গ্রেট ব্রিটেন, আমেরিকা, পাশ্চাত্য, আমাদের দেশ, সর্বত্র পাপ আর পাপ। এই পাপের মধ্যে বাইন মাছ শুধু খাইয়েন না, ওর কাছ থেকে শিক্ষাও গ্রহণ করেন। ও যেমন কাদার মধ্যে থাকে, কাদা ওর গায়ে লাগে না, আপনিও এই সমাজের মধ্যে আপনি আপনার কাজ চালিয়ে যান, পাপ যেন আপনাকে স্পর্শ না করে। আল্লাহ যেন পাপের থেকে আমাদের বাঁচান। আমরা বলি আমিন, সবাই বলেন আমিন। সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব। ব্যাঙ বলছে, সাপ তোমারে দেখতে খুব ভালো, তেল কুচকুচে, তারপরে তুমি যখন ফনা ধরো তাও দেখতে বেশ সুন্দর, কিন্তু তোমার একটা দোষ, এটা না বলে পারলাম না, নেভার মাইন্ড। সাপ বলল, আচ্ছা বলো, কি কি বলতে চাও? ব্যাঙ বলছে, তুমি যখন চলো তখন তুমি কিন্তু সোজা হয়ে চলো না, খালি এইরকম এইরকম করে চলো। এইটা বড্ড বিশ্রী লাগে। তা না হলে তুমি অন্য দিক থেকে খুব ভালো, দেখতেও ভালো, ফনা ধরলে খুবই সুন্দর লাগে। তোমার ক্ষিপ্রতা, তোমার ক্রুদ্ধতা, এসবটাই কাবিলে তারিফ।